হ্যালো ভিউয়ার্স, আপনি যদি ভেবে থাকেন যে ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলে সেই চ্যানেলে কাজ করবেন এবং সফল একজন ইউটিউবার হবেন, ভিউয়ার্স তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে আপনারা সুন্দর এবং চমৎকার একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন। ভিউয়ার্স শুধু একটা ইউটিউব চ্যানেল কিন্তু খুলে হবে না, সেই ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সুন্দরভাবে সাজাতে হবে এবং আরও অনেক সেটিং রয়েছে, যেই সেটিংগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে, তাহলেই কিন্তু আপনারা একজন সফল এবং প্রফেশনাল ইউটিউবার হতে পারবেন। আর ভিউয়ার্স আমি আমার ইউটিউব চ্যানেলে স্টেপ বাই স্টেপ এই সকল ভিডিওগুলো দিয়ে দিব, কারণ একটা ভিডিওতে কিন্তু এত কিছু দেখানো সম্ভব না। তো গাইস এখন আমরা দেখব যে কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অথবা যে কোনো ডিভাইস, যদি কম্পিউটার, ল্যাপটপ অথবা যে কোনো ডিভাইস যদি থেকে থাকে, সেই ডিভাইস দিয়ে আপনারা কীভাবে একটা সুন্দর এবং চমৎকার ইউটিউব চ্যানেল খুলবেন, এখন আমরা সেটাই দেখব। তো ভিউয়ার্স আমি চলে আসলাম হচ্ছে মোবাইল স্ক্রিনে চলে আসার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো ভিউয়ার্স আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। গাইস থ্রি ডটে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের কাজটা শেষ হয়ে যাবে। ফার্স্ট ডেস্কটপ সাইটে ক্লিক করার পরে আপনাদের মোবাইল ফোনটাকে রোটেট করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাবেন যে ইউটিউবের যে লোগোটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে কী হবে, আপনাদেরকে ইউটিউবের যে অফিসিয়াল পেজটা রয়েছে সেখানে নিয়ে আসবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ইউটিউবের যে অফিসিয়াল পেজটা রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। আর গাইস এখানে কিন্তু আগে থেকে আমার যে জিমেল আইডিটা রয়েছে সেটা লগ ইন করে রেখেছি। আপনারা কী করবেন, একটা জিমেল আইডি ক্রিয়েট করে নেবেন। যদি জেনে না থাকেন যে কীভাবে জিমেল আইডি খুলতে হয়, তাহলে উপরে আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো এখানে আপনারা প্রথমে জিমেল আইডি লগ ইন করে নেবেন, তারপরে দেখতে পাবেন ক্রিয়েট এ চ্যানেল লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা খুলতে পারবো। তো গাইস আমি এখান থেকে ক্রিয়েট এ চ্যানেল এখানে একটা ক্লিক করে দিলাম। গাইস ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন নেম লেখা রয়েছে, এখানে ক্রেজি ম্যাট্রিক্স লিখে রেখেছি। তো গাইস আপনারা যদি চান তাহলে কিন্তু এই যে লেখাটা রয়েছে এটা চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনাদের ইচ্ছা মতো যা খুশি এখানে লিখতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন ধরেন এখানে আমি লিখতেছি হানিফ। তো গাইস আমার নামটা লিখলাম, ঠিক এরকমভাবে আপনাদের পছন্দ মতো ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিবেন। তারপর উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন আপলোড পিকচার রয়েছে, এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। তো গাইস ক্লিক করে দিলে আপনাদের পছন্দ মতো ইউটিউব চ্যানেলের একটা লোগো সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই লোগোটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে কিন্তু এটা ছোটো বড়ো করে নিতে পারবেন। তো আমি জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি আমার পছন্দ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের ইউটিউব চ্যানেলের লোগোটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লোগো সিলেক্ট হয়ে গেল। এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু খোলা হয়ে যাবে। ফার্স্ট দেখতে পাচ্ছেন আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে আমার একটা ইউটিউব চ্যানেল কিন্তু খোলা কমপ্লিট হয়ে গেল। এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল। তো এখন আমাদেরকে কী করতে হবে, এই চ্যানেলে অনেক সেটিং রয়েছে, যে সেটিংগুলো করতে হবে আমি কিন্তু ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম। তো এর জন্য কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিলাম। তো গাইস ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলতেছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, অর্থাৎ এখানে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। তো গাইস এখান থেকে এটা আমি কেটে দিলাম। তো তারপরে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে আমরা সেটিংগুলো করব। তো এর জন্য উপরে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে, এর মধ্যে মাঝখানে যে অপশন দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশনটা, সেখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ইউটিউব চ্যানেলের লোগো রয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে। এখন আমরা কী করব, ইউটিউব চ্যানেলে যে ব্যাকগ্রাউন্ড ব্যানারটা রয়েছে সেটা লাগাবো। তো ব্যাকগ্রাউন্ড ব্যানারটা কি, ব্যাকগ্রাউন্ড ব্যানার হচ্ছে ঠিক এরকম, আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম একটা ব্যানার শো করবে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যানার। তো এটা কীভাবে লাগাতে হয় এখন আমরা এটাই দেখব। তো এর জন্য গাইস আপনারা দেখতে পাচ্ছেন আপলোড অপশন লেখা রয়েছে, এবং এখানে কিন্তু আপনারা সাইজটা দেখতে পারবেন যে কী সাইজে এটা লাগাতে হবে। তো এখান থেকে আমি আপলোডে ক্লিক করে দিলাম, তারপরে আমার পছন্দ মতো একটা পিকচার সিলেক্ট করে দিচ্ছি। আর গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ব্যানার। তো আপনারা যদি চান এখান থেকে কিন্তু এটাকে ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারেন। তো আমি আমার ইচ্ছা মতো এখান থেকে মাপটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ডান অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো গাইস এখানে নিচে ডান অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসছে। তো গাইস এখন কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ব্যানারটাকে সেট আপ করলাম, এবং একটু নিচের দিকে চলে যাব, এবং নিচের দিকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াটারমার্ক নামে একটা অপশন রয়েছে। গাইস ভিডিও ওয়াটারমার্কটা কিন্তু আমাদেরকে অ্যাড করতে হবে। আপনারা যদি অ্যাড না করেন তাও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখান থেকে অ্যাড করে দিব। তো এখান থেকে আপলোডে ক্লিক করে দিলাম, এবং আমাদের যে লোগোটা রয়েছে এটাকেই ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করব। তো
গাইস এটা আমি আবার পছন্দ মতো সিলেক্ট করে দিচ্ছি এবং সিলেক্ট করার পরে নিচে ডান অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমি ডানে ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটারমার্কটা কিন্তু শো করতেছে। আমাদের ভিডিওতে কিন্তু ঠিক এরকমভাবে একটা ওয়াটারমার্ক শো করবে যখন কেউ ভিডিওটা দেখবে। তো ভিউয়ার্স এখন চাইলে কিন্তু আমাদের পছন্দ মতো আমাদের ভিডিও কত সেকেন্ড থেকে বা কত মিনিট থেকে এই ওয়াটারমার্কটা শো করবে সেটা কিন্তু আমরা চাইলে এখান থেকে দিতে পারি। তো এখান থেকে আমি 5 সেকেন্ড সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে 2 নম্বর যে অপশন এখানে ক্লিক করে দিবেন, তারপর আপনাদের পছন্দ মতো টাইমটা সিলেক্ট করে দিবেন এবং সব কিছু হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে এবং আপনাদের যে সেটিংগুলো রয়েছে মোটামুটি এগুলো কমপ্লিট হয়ে যাবে। তো গাইস আমাদের সেটিংটা কিন্তু এখন সেভ হচ্ছে এবং এই সেটিংটা বাদে আরও কিন্তু অনেক সেটিং রয়েছে গাইস, এগুলো আমাদেরকে করতে হবে, তাহলে কিন্তু আমরা একজন সঠিক এবং প্রফেশনাল ইউটিউবার হতে পারবো এবং সফল ইউটিউবার হতে পারবো। তো এগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যে সেটিংটা করলাম এই সেটিংটা করার মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলে কী পরিবর্তন আসলো। তো গাইস এখন দেখতে পাচ্ছেন আমি ভিউ চ্যানেলে ক্লিক করে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটা কিন্তু চলে আসছে এবং এখানে লোগোটা শো করতেছে এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড ব্যানারটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড ব্যানারটাও কিন্তু এখানে শো করতেছে। তো ভিউয়ার্স আপনারা কিন্তু চাইলে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ঠিক এই ভিডিওটাকে ফলো করে খুব সুন্দরভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তো গাইস আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা আরও যে সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলো দেখব। তো ভিউয়ার্স এর জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এখনও যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, গুড বাই।